হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 70। ওকে, তো এর আগেও কিন্তু আমরা 16টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে। ওগুলো কিন্তু তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য ভীষণই হেল্পফুল হবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। বলেছে, স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হু হ্যাজ পাস দ্য এক্সাম। ঠিক আছে, তো সেন্টেন্সটা ভালো করে দেখো। কি বলেছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। ওকে, এই অবধি তো ঠিকই আছে, কোনো রকম কনফিউশন এখানে নেই। হি ইজ যখন আমরা বলেছি, হি এর পরে ইজ, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, বয়েজ সবসময় প্লুরালই হয় এক্ষেত্রে। ঠিক আছে, ছেলেদের মধ্যে বেস্ট একজন। হুম, ওকে। তো তারপরে দেখো আছে হু হ্যাজ। ঠিক আছে, তো দেখো হু হ্যাজ কেন হবে এখানে? তো এই যে হুটা কাদেরকে প্রেজেন্ট করছে না, বয়েজ কে, তাই তো। তাহলে বয়েজ কি, হু রেফার্স টু বয়েজ, তাহলে বয়েজ হচ্ছে প্লুরাল আছে, তাই না? প্লুরাল যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো আমরা হ্যাজ কখনোই করব না। কি করব আমরা? কিন্তু করব হ্যাভ, তাই না? তাহলে এখানে কিন্তু সেটা করা হয়নি, তাহলে এখানে ভুল করা হয়েছে। তাহলে এই পার্টটাতেই এররটা রয়েছে। বয়েজ অবধি সব ঠিক আছে। তারপর দেখো হু হ্যাজ পাস্ট আছে অপশন বি তে, অপশন বি কিন্তু এরর কন্টেন করছে, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition. He parted dash his friends with a heavy heart. ঠিক আছে, তো পার্টেড আমরা যখন ইউজ করি, পার্টেড এর পর একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা কিন্তু হচ্ছে ফ্রম। হুম, parted from his friends with heavy heart. ঠিক আছে, অপশন বি তে দেখো ফ্রম রয়েছে, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। ইফ আই হ্যাড সিন ইউ আই ড্যাশ দ্য কার। তো দেখো এখানে কি একটা কন্ডিশনাল, ঠিক আছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে। কি না, থার্ড কন্ডিশনাল যেটাকে বলে আর কি। ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম, আই ড্যাশ দ্য কার। তো এক্ষেত্রে কিন্তু আমরা করি কি, আমরা কিন্তু উড হ্যাভ আনবো। ঠিক আছে, আমরা কিন্তু উড স্টপ করব না, আমরা কিন্তু থার্ড কন্ডিশনিং আনবো, উড হ্যাভ স্টপ। অপশন সি, যে আমি যদি তোমাকে দেখতাম তাহলে হয়তো আমি আমার গাড়িটা থামাতাম, উড হ্যাভ স্টপড, অপশন সি তে। ঠিক আছে, থার্ড কন্ডিশনিং যখন থাকে এটা কিন্তু উড হ্যাভ স্টপড, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি রিটার্নড ব্যাক ফ্রম দিল্লি ইয়েস্টারডে। তো দেখো রিটার্ন ব্যাক, এই যে পোর্শনটা, এটা একটুখানি ইটালিকে লেখা রয়েছে, তাই না? মানে এই পোর্শনটাই কিন্তু আমাদের ইমপ্রুভ করতে হবে। তো দেখো আমরা কিন্তু যখন সেন্টেন্স স্ট্রাকচারের ওপর থিওরির ক্লাস করেছিলাম ডিসেম্বরের স্টার্টিং এর দিকে, আমরা কিন্তু জেনেছিলাম যে কিছু কিছু এমন প্রিপোজিশন আছে, সরি, কিছু কিছু এমন ওয়ার্ড আছে যারা কিন্তু কোনো প্রিপোজিশন মানে ব্যবহার করে না তাদের পরে। ঠিক আছে, বা কিছু কিছু ওয়ার্ডের পরে কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ড আমরা খুব কমফোর্টেবলি ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো কিন্তু আদতে ভুল। যেরকম রিটার্ন ব্যাক আমরা বলেই থাকি, কিন্তু রিটার্নের পরে কিন্তু ব্যাক বলার কোনো প্রয়োজন নেই, কারণ রিটার্ন মানে কি, রিটার্ন মানেই কিন্তু হচ্ছে কাম ব্যাক, তাই না? তাহলে রিটার্ন ব্যাক যদি থাকে তাহলে রিটার্নের জায়গায় কাম ব্যাক ব্যাক হবে, তাই না? কাম ব্যাক ব্যাক তো বলাটা ঠিক নয়, তাহলে এটা শুধু হবে রিটার্ন, অপশন এতে দেখো কারেক্ট অ্যান্সারটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড আ প্লেস ওয়্যার ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন আর স্টোর। তো দেখো এখানে কি বলেছে, চারটে অপশন দিয়েছে, আর্কাইভ, হুম, আর্সেনাল, অ্যাভিয়ারি, গ্রেনারি, তাই না? তো আর্কাইভ কি, যেখানে নথিপত্র স্টোর করে রাখা হয়, তাই না? তাহলে এটা তো হবে না। আর্সেনাল মানে কিন্তু অস্ত্রাগার, তো দেখো ওয়েপন্স অর্থাৎ অস্ত্র শস্ত্র যেখানে রাখা হয়, তাই না? তো সেটা কিন্তু অপশন বি কারেক্ট অ্যান্সার আছে। অ্যাভিয়ারি, অ্যাভিয়ারি আমরা জানি পাখিশালাকে আমরা অ্যাভিয়ারি বলি, তাই না? আর কি আছে, গ্রেনারি মানে কি শস্যাগার, যেখানে গ্রেইনস বা শস্য রাখা হয়।
তাহলে বি সি এবং সরি এ সি এবং ডি কিন্তু অ্যান্সার একদমই হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, এখানে বলেছে রিক্যালসিট্রান্ট, ঠিক আছে, রিক্যালসিট্রান্ট যে ওয়ার্ডটা, এটার আমাদের সিনোনিম চাই। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু জেদি, তাই না? রিক্যালসিট্রান্ট মানে হচ্ছে জেদি। তো প্রথমে আছে ওবিডিয়েন্ট। তো ওবিডিয়েন্ট আমরা জানি এটা কিন্তু একেবারে অপোজিট একটা ওয়ার্ড, ঠিক আছে। জেদি কিন্তু এটার মানে কখনোই হবে না স্টাবার্ন। স্টাবার্ন মানে আমরা জানি জেদি, তাই না? তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। আর আছে অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ, সৎও এখানে হবে না। প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভ কিন্তু এখানে হবে না। পরোক্ষ বলতে পারি আমরা প্যাসিভের মিনিং, তো এটাও কিন্তু একদমই হবে না, ঠিক আছে। ওবিডিয়েন্ট অর্থাৎ অনুগত হলো না। স্টাবার্ন মানে জেদি, জেদি এখানে অ্যান্সারটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ মেইন ওয়ার্ডটার মিনিংও কিন্তু জেদি। আর দেখো অনেস্ট আমি বলে দিলাম, সৎ, প্যাসিভ, পরোক্ষ এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড টু ক্যারি কোল টু নেসের, ঠিক আছে, নেস্ট ক্যাসেল। তো এই যে ওয়ার্ড আমাদের ইডিয়ামটা রয়েছে, সেন্টেন্সটা রয়েছে, এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয় না, ডুইং সামথিং ইউজলেস, ঠিক আছে, কোন একটা ইউজলেস কাজ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তো দেখো অপশন এ তে কি আছে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রমের কথা বলছে, কিন্তু এটা কিন্তু হবে না। টু ডু আ প্রফিটেবল বিজনেস, ঠিক আছে, একটা লাভবান বিজনেস করা, সেটাও কিন্তু হবে না। আমি কনটেক্সটটা কি বললাম, ডুইং সামথিং ইউজলেস। দেখো বলেছে ডু, টু ডু আননেসেসারি ওয়ার্ক, ঠিক আছে, আননেসেসারি ওয়ার্ক করা মানেই কিন্তু ইউজলেস কাজ করা, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আছে ডি তে, টু স্টার্ট আর জার্নি, দ্য জার্নি স্টার্ট করা, সেটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব, দ্য রেইনি সিজন হ্যাজ বিগান, ঠিক আছে। তো দেখো এখানে বিজ্ঞানটা একটুখানি ডিফারেন্ট ভাবে লেখা রয়েছে, ইটালিকে লেখা রয়েছে, তো এটাই কিন্তু আন্ডারলাইন হবে এবং এটাই কিন্তু আমাদের এটার জন্য সুইটেবল ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। তো বিজ্ঞান কি বলছে না, দ্য রেইনি সিজন হ্যাজ স্টার্টেড। তো স্টার্ট করাবে বিগিনিং এর আমরা দেখো কোন ফর্মটা ব্যবহার করে থাকি, অপশন এ সেট ইন, অপশন এ তে আছে সেট ইন, সেট ইন মানে কিন্তু বিগিন অর স্টার্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ফ্রুগাল। ফ্রুগালের জন্য অ্যান্টোনিম চাই। তো ফ্রুগাল মানে কি আমরা দেখব, ফ্রুগালের আগে আমরা মিনিং চেক করব, তারপরে কিন্তু আমরা তার অ্যান্টোনিমটা খুঁজবো, ঠিক আছে। আমরা জানি ফ্রুগালের মানে হচ্ছে কিন্তু মিতব্যয়ী, ঠিক আছে, যে কম ব্যয় করে বা যে কিনা হিসাবি, ঠিক আছে, সংযত পরিমাণে ব্যয় করে বা পরিমিত ব্যয়ও আমরা বলতে পারি ফ্রুগাল। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে মাইজারলি, তো এটা হচ্ছে কৃপণ আমরা বলে থাকি, তাই না, কৃপণ। তো দেখো ফ্রুগালও কম খরচ করে, মাইজারলিও কম খরচ করে, বুঝে খরচ করে ফ্রুগাল, আর এ তো ইচ্ছা করেই কম খরচ করে যাতে সাশ্রয় করা যায়। যাই হোক একই রকমের সিনোনিম টাইপের, তো এটা কিন্তু হবে না। এক্সট্রাভাগেন্ট বোঝায় যে কিনা খুব পরিমাণে খরচা করে, তো এটা কিন্তু একটা অ্যান্টোনিম আমরা বলতে পারি। ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে হচ্ছে যে বুঝে শুনে খরচা করে, ঠিক আছে। আচ্ছা, আর আছে দেখো এটা তাহলে হবে না। আচ্ছা, সিম্পল মানে সাধারণ বা সরল, তো এটাও কিন্তু হবে না। অ্যান্টোনিম, ফ্রুগালের অ্যান্টোনিম কিন্তু সিম্পল কোনোভাবেই নয়। তাহলে একমাত্র অপশন বি তেই কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস আ ডে। সে বলেছে কি না, আমি আমার দাঁত দিনে দুবার পরিষ্কার করি, তাই না। তো এটা কি একটা হ্যাবিট রয়েছে, তাই তো। হ্যাবিট কোন টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট ও প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন থাকে, হ্যাবিট থাকে, তখন প্রেজেন্ট টেন্স কিন্তু আনচেঞ্জ থাকে নারেশন চেঞ্জের ক্ষেত্রে। তাহলে হি সেড দ্যাট, আইটা হয়ে যাবে হি, বাকিটা যা আছে তাই শুধু মাইয়ের জায়গায় হয়ে যাবে হিজ। টিথ টুয়াইস আ ডে, হি সেড দ্যাট হি ক্লিন, ঠিক আছে। তো দেখো এখানে ক্লিনড করে দিয়েছে, ক্লিন তো হবে না, ক্লিন তো চলে যাচ্ছে পাস্টে, তাহলে এটা ভুল। তারপরে কি বলেছে, হি সেড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে, আমিও সেটাই বলেছিলাম, হি সেড এখানে একটা দ্যাট আসবে, ঠিক আছে, দ্যাট হি ক্লিনস
হিজ টিথ টুয়াইস আ ডে। ঠিক আছে, আই ক্লিন যেহেতু ছিল, ঠিক আছে, তাই জন্য আই এর পরে ক্লিন করা ছিল, তাই ক্লিন হয়েছে। এবার যেহেতু হি এর পরে ক্লিন হচ্ছে, তাই জন্য কিন্তু যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু ক্লিনস হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে, তাই তো? আর কি আছে দেখো, হি সেজ, সেজ তো এখানে হবে না, দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে, হবে না। আর আছে দেখো, হি সেড দ্যাট আই ক্লিন, ঠিক আছে, সে বলছে যে আমি দাঁত পরিষ্কার করি, তো সেটা কিন্তু হবে না। এখানে দেখো এই পোর্শনটা একটু চেঞ্জ হবে, যেটা আমি বলে দিয়েছি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে করা হয়নি, তাই জন্য কিন্তু ওই পোর্শনটা ভুল আছে। আচ্ছা, দ্যাটটা আমি আরেকটু ভালো করে লিখে দিই, ঠিক আছে, চলো। দ্যাট, এই যে আইটা হবে হি, ঠিক আছে, চলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো এখানে কি আছে, এক্সাজারেট, ঠিক আছে, এক্সাজারেট বা এক্সাজারেট যেটাই আমরা বলি, তো স্পেলিংটা কি হয়, স্পেলিংটা কিন্তু হয় EXAGGERATE, এক্সাজারেট, তাই তো? তাহলে দেখো এখানে স্পেলিংটা কোনটাই ঠিক আছে, অপশন এ তে কিন্তু স্পেলিংটা একদমই ঠিক আছে, EXA GGERATE, এক্সাজারেট বা এক্সাজারেট, তাই তো? এক্সাজি, সিঙ্গেল জি আছে, আচ্ছা, এক্সাজিরেট ডাবল আর হয় না, আচ্ছা, আর আছে দেখো ডাবল জি আছে, কিন্তু ERAT আছে, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট স্পেলিং নয়, RATE হবে, তাই তো? চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চেঞ্জ দা ভয়েস। তো দেখো সব থেকে সহজ যে ভয়েসটা হয় এবং যেটাতে অনেকেই তোমরা ভুল করে থাকো, সেই ভয়েসটা কিন্তু এখানে এক্সামের কোয়েশ্চেনে দিয়েছে, আই নো হিম, ঠিক আছে, তাহলে হিম আমাদের অবজেক্ট, হিম হয়ে যাবে হি, আচ্ছা, নোন আছে তাহলে ইজ নোন হয়ে যাবে, আমরা জানি, তাই না? আর আইটা হয়ে যাব মি। এইবার সাধারণত বাই দিয়ে যুক্ত করতে হয়, তাই জন্য আমরা প্রথমেই এই অ্যান্সারটা দেখে অপশন এ তে টিক মেরে বেরিয়ে যাব, কিন্তু সেখানেই হবে কিন্তু সব থেকে বড় ভুলটা, কারণ আমরা কিন্তু কখনোই নোনের পরে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই বসাবো না, আমরা কি বসাবো, নোন টু মি, হি ইজ, সরি এখানে হি ওয়াজ আছে, দেখো আই নো হিম করেছে, তাই না, হি ওয়াজ করে দিয়েছে, তাহলে এটাও কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এটাও কেটে দিই, তাই তো? আচ্ছা, হি ওয়াজ এখানে হবে না, কারণ যদি এখানে আই নোন হিম থাকতো, আই নিউ হিম থাকতো, KNEW, তাহলে B2 হতো, সেক্ষেত্রে ওয়াজ আসতে পারতো, ঠিক আছে, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে নো আছে, তাই হি ইজ নোন টু মি, অপশন সি তে দেখো কারেক্ট অ্যান্সারটা রয়েছে, তাই তো? কোন রকম ভুল কিন্তু অপশন সি তে নেই। আর ডি তে কি বলেছে, হি হ্যাজ বিন নোন বাই মি, এটাও কিন্তু হবে না। এবার তাহলে কোনটা হবে কোনটা হবে না, কেন হবে না আমরা বুঝে গেছি, তাই তো? চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ ভেরি ড্যাশ ইন হিজ ওয়ার্ক। তো দেখো এখানে কি বলতে চাইছে, কঠোর পরিশ্রমী বলতে চাইছে, তাই না? তো সেটা কিন্তু কি হবে, অপশন বি, ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডাস্ট্রিয়াল কিন্তু হবে না, ইন্ডাস্ট্রিও হবে না, ইন্ডিগো হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, স্পট দ্য এরর, রান ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, তাই তো? তো দেখো লেস্ট যে ওয়ার্ডটা, এই যে লেস্ট ওয়ার্ডটা রয়েছে, হুম, লেস্ট ইজ ফলোড বাই শুড অর বেয়ার ভার্ব, নট উইল। এই যে ইউ শুড ফেল হতে পারতো, সরি ইউ শুড মিস দ্য ট্রেন হতে পারতো, উইল হবে না। তাহলে কোথায় ভুল আছে, উইলটা আছে অপশন বি তে, অপশন বি তে এররটা রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, the dash are grazing in the field। তো দেখো কেটেল আছে, কেটেলস আছে, কেটেলস আছে আর কেটেলস আছে, তো দেখো অপশন ডি তো একদমই হবে না, কেটেলসও এখানে কিন্তু হবে না। আর প্লুরাল তো এটা অলরেডি এখানে, কিন্তু এটা তো একেবারেই ভুল, ঠিক আছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু প্লুরাল হয় না। আচ্ছা, আর কেটেল আছে, অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই, যদি থাকে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে, ভিডিওটি কেমন লাগলো এবং কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর দিতে পেরেছো সেটাও জানাতে একদমই ভুলবে না। এছাড়াও ভিডিওটিকে একটা লাইক করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে।
যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।